আসসালামু আলাইকুম। ভর্তা মানেই ভাত বেশি করে রান্না, ভাত তৃপ্তি করে খাওয়া। তাই তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব। বেগুন, টমেটো ও ডিম দিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভর্তা তৈরি করার জন্য বেগুন, টমেটো, ডিমের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন। তারপরে বেগুন ও টমেটোগুলি ভালো মতো ধুয়ে নিয়ে প্রথমে বেগুনগুলিকে আমি চাক করে কেটে নিচ্ছি এবং টমেটোগুলো মাঝখান থেকে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে বেগুন ও টমেটোর সাথে মশলাগুলি খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে মশলা মাখানো বেগুন, টমেটো ও রসুনের কোয়াগুলি দিয়ে দিব। এখন চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে বেগুন, টমেটো ও রসুনগুলিকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় টমেটো বেগুনগুলিকে একটু হালকাভাবে চেপে দিতে হবে, তাহলে ভিতরে হালকা পানি থাকলে বেরিয়ে আসবে। এখন বেগুন, টমেটো, রসুন সব ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলি তুলে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম করে নিয়ে এখন একটি ডিম এবং সামান্য লবণ দিয়ে এখন এই ডিমটাকে একটু ঝুরি করে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে এই ঝুরিগুলি যেন একদম হার্ড না হয়, সফট হয়। এখন এই ডিমের ঝুড়িও আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডিমের ঝুড়িগুলিকে একটি পাত্রে তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে আমি স্বাদ মতো শুকনা মরিচ দিয়ে এই শুকনা মরিচগুলিকে হালকা লাল লাল করে ভেজে নেব। মরিচগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মরিচগুলি আমি একটি পাত্রে তুলে নিয়ে এখন ভর্তা তৈরি করার মূল প্রসেসে চলে যাব। এইবার একটি প্লেটের মধ্যে আগের থেকে ভেজে রাখা বেগুন ও টমেটো নিয়ে বেগুন ও টমেটোর স্কিনগুলি ফেলে দিয়ে বেগুন, টমেটো হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে একটু মেখে নেব। আর এখানে লবণটা বুঝে দিতে হবে, কারণ টমেটো ও বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করা হয়েছিল। পেঁয়াজের সাথে রসুনগুলিও এরকম হাত দিয়ে একটু ভেঙে নিয়ে মিশিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা মরিচগুলিও হাত দিয়ে ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে 1 মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছুর সাথে মেশানো হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা ডিমের মিশ্রণ দিয়ে সব কিছু মেখে নিয়ে এখন আমি সব শেষে একদম ফ্রেশ 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে সব কিছু একটু ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু টমেটো, বেগুন ও ডিমের ভর্তা। এই ভর্তাটা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভর্তাটা একবার তৈরি করে খেলে আপনাকে আবারও তৈরি করে খেতে হবে, কারণ ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।